है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. ঢাকা জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটের কনফারেন্স হলে আয়োজন করা হয় জেলার আশাকর্মী আশা ফেসিলিটেটরদের এক বিশেষ সেমিনার। যে অনুষ্ঠানের মাধ্যমে কাজের নিরিখে জেলার মোট 5 জন আশাকর্মী এবং 3 জন আশা ফেসিলিটেটরদের আর্থিকভাবে এবং মানপত্র দিয়ে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন আমবাসা পৌর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার। উপস্থিত ছিলেন ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক অ্যাপোলো কোলই, আশাদের নিয়ে কাজ করা জেলার নোডাল অফিসার চিকিৎসক সুধীর দেববর্মা, স্টেট আশা প্রোগ্রাম ম্যানেজার রাজীব ঘোষ সহ অন্যান্যরা। পুরস্কার প্রাপক আশাকর্মীরা হলেন জেলার 23 কিলোর মনপ্রিয়া ত্রিপুরা, সালেমার পূর্ণিমা দাস, গঙ্গানগরের নতিনুং রিয়াং, দলপতির মঞ্জুরি ত্রিপুরা, জগৎবন্ধু পাড়ার সবিতা রিয়াং। অন্যদিকে আশা ফেসিলিটেটর হিসেবে পুরস্কার লাভ করেন আমবাসার শোভারানী দেব, কমলপুরের নাজমা বেগম এবং লংতরাই ভ্যালির মহকুমার কল্পনা মজুমদার। ব্যুরো রিপোর্ট AGT Live 2007 থেকে আশার কাজে নিযুক্ত হয়েছি। যখন আমরা আশার কাজে নিযুক্ত হয়েছিলাম তখন আমাদের ফিল্ডে যখন আমরা কাজ করতাম, কাজ করতে অনেক অসুবিধা হতো, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমরা যখন গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে স্বাস্থ্য সম্বন্ধে অনেক কিছু বুঝিয়েছি, বা হসপিটাল ডেলিভারি হলে কি হয়, বাড়িতে হলে কি অসুবিধা করতে হয়, বা ডায়রিয়া, নিউমোনিয়া, ম্যালেরিয়া সব কিছু নিয়ে আমরা কাজ করি। এবং কাজ করে যখন আমরা শিশু মৃত্যুর হার, মায়ের মৃত্যুর হার এগুলি কমিয়েছি এবং আমাদের যার যার গ্রামকে আমরা রক্ষা করার চেষ্টা করি। 2007 থেকে 2012 পর্যন্ত। 2012 পরে আমি আশা ফেসিলিটেটরে নিয়োগ হই। আমার আন্ডারে 21 জন আশা দিদিমণি আছেন, ওনাদেরকে আমি সব রকম কাজে সাহায্য করি। টিকার মাধ্যমে আমরা প্রিভেন্ট করতে পারছি এবং এই বাচ্চার কম হইব এবং এই বাচ্চা কিন্তু কালকের ভবিষ্যৎ। আজকের বাচ্চা যে ছোট ছোট বাচ্চা আছেন, কালকে বড় হইয়া চিফ মিনিস্টার হয়ে যেতে পারে, কেউ হইতে পারে না। তো এই বাচ্চার জীবন কে বাঁচাইছে? আপনারা বাঁচাইছেন। তো আপনারা এত কাজকর্ম, এত পরিশ্রমের কারণে একটা বাচ্চার জীবন বাঁচছে এবং এই বাচ্চা কালকের ভবিষ্যৎ। বর্তমানে আমাদের যে রয়েছে এখন ইন পজিশন যা রয়েছেন, উনি 5 জন আশাকে আমরা পুরস্কৃত করতে পেরেছি আজকে এবং 3 জন আশা ফেসিলিটেটরকে পুরস্কৃত করা হয়েছে। এটা আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আছেন, উনি আমাদের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী এবং আমাদের যিনি স্বাস্থ্য সচিব, মিশন অধিকর্তা রয়েছেন, ওনাদের একান্ত ইচ্ছা যে আমরা প্রত্যেকটা অঞ্চলে যারা দুর্গম অঞ্চলে যারা আশারা কাজ করছেন প্রত্যেককে যেন আমরা প্রশংসিত করি এবং তাদেরকে পুরস্কৃত করি। শুধু তার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নয়, ডিস্ট্রিক্ট সাবডিভিশন থেকে ডিস্ট্রিক্ট থেকে এবং স্টেটে, সেটা যদি সম্ভব হয় ওনারা বলেছেন যে আমরা দরকার হলে সেটা স্টেটের বাইরেও আমাদের আশাকে আমরা সেইভাবেই রিপ্রেজেন্ট করবো। এটা রাজ্য সরকারের এটা সদিচ্ছার বলেই আজকে এই প্রথম শুরু হয়েছে। 6 জন আশাকর্মী আছেন এবং 78 জন আশা ফেসিলিটেটর। তার মধ্যে কোনো কারণে 4-5 জন আমাদের ইন পজিশন নেই, আমরা অতি সত্ত্বর সেগুলো রিক্রুট করে নেব।